গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলি তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আমি বলেছিলাম লাউ পাতা দিয়ে একটা তোমাদেরকে রেসিপি শেয়ার করব। এখানে আমি লাউ পাতাটা মানে কুচিয়ে, খুব কুচাইনি, দেখতেই পাচ্ছ একটু মাঝারি আছে। আর এখানে লাউ পাতাটা কেটে নিয়েছি, আর এখানে অর্ধেক পেঁয়াজ দিয়েছি, মানে একটা গোটার অর্ধেক পেঁয়াজটা দিয়েছি। এটা ভাজা করব। আর এখানে পাতাটা ভাজা করব, সাথে চিংড়ি মাছটাও ভাজা করব। তো চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, ছোট্ট একটা রেসিপি। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এখানে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। একটা একটা করে সব ভাজা হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আগে চিংড়ি মাছটা ভাজা করে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছ কটা তুলে নেব। গরম তেলে দিয়ে দেবো বেশ কিছুটা কালো জিরে ফোড়নে। দিয়ে দেবো সব উপর থেকে কিছুটা লবণ দিয়ে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দেবো এর মধ্যে বেশ 10-15টা মতন লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সেরকম ঝালটা দেবে। এতগুলো আমি দিচ্ছি বলে তোমাদেরকে দিতে হবে এমন কিছু না, আমরা ঝালটা বেশি খাই, সেই জন্য আমরা ঝালটা বেশি দিলাম। তোমরা যদি ঝাল অল্প খাও 2-4টে লঙ্কা দিলেও হবে। দেখো এখানে আমি ভেজে নিয়েছি শাকটা, দেখেছো মানে কতটা শাক ছিল, অল্প একটু হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছ। তো এটা একটু ঠান্ডা হোক শাকটা, মানে এই গরমে দেওয়া যাবে না মিক্সারে, তো সেই জন্য আগে এটা ঠান্ডা হতে থাকুক। ততক্ষণে আমরা পেঁয়াজটা ভেজে নেব। তো তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। তো শুকনো লঙ্কা ভাজা কমপ্লিট। শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এবারে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব, যেহেতু ভর্তা মাখলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ লঙ্কা ভেজে বেশ ভালো লাগে। ঠান্ডা হয়ে গেছে, আমি এর মধ্যে ভরে মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি দেখো শাকটা আর চিংড়ি মাছটা। তো এবার এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিই। দেখো পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর যে কড়াইতে পেঁয়াজ ভেজেছি অল্প সামান্য তেল আছে দেখছো। তো এবারে দিয়ে দেবো এই যে পেস্ট করে রেখেছিলাম। এটা এখন সুন্দরভাবে, যতক্ষণ না এটার কালার একটা এসে যায়, শুকনো হয়ে যাবে, ততক্ষণ এটাকে এখন নাড়াতে হবে। এই যে একটু যে জল জল টাইপের আছে সেটাকে শুকনো করে একদম পুরো রেডি করে নিতে হবে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, এটার মধ্যে না আমি যখন মিক্সারে দিয়েছিলাম তখন না এর মধ্যে বেশ মানে একটা রসুনের কোয়া মতন ছাড়িয়ে দিয়েছি, কাঁচাই রসুন। তো এটা আমি তোমাদের সঙ্গে স্কিপ করে গেছিলাম প্রথমেই, তো সেই জন্য এখন বলে দিলাম। তোমরা কিন্তু এটা দেবেই, রসুন আর কালো জিরেটা একদমই মাস্ট এই ভর্তাতে, তোমরা সবাই জানো। দেখো সামান্য সরষের তেল দিয়েছি, রসটা তো মানে যে জলটা থাকে মিক্সারে সেই রসটা টেনে নিয়েছে। তো এখন একটু সরষের তেল দিয়ে এখন একটু ভাজা করবো।
তো দেখো বাটাটা আমি এখানে একটা থালার মধ্যে ঠান্ডা করে নিয়েছি, নাহলে প্রচণ্ড গরম ছিল। আর এটা হচ্ছে আমি পেঁয়াজ লঙ্কাটা মেখে নিয়েছি তেল দিয়ে, সামান্য অল্প একটু লবণ দিয়েছি, দিয়ে এখন এই ভর্তাটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। আমার এখানে মাখা হয়ে গেছে কমপ্লিট। ওপর থেকে অল্প সর্ষের তেল একটু ছড়িয়ে দেব। বলো কেমন লাগছে আমার এই, কেমন হয়েছে অবশ্যই জানিও। লাউ পাতা চিংড়ি মাছ বাটা ভর্তা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। কেমন হয়েছে বলো তো, সুন্দর হয়েছে না? চলো, তৈরি হয়ে গেছে আমার লাউ পাতা চিংড়ি মাছ ভর্তা। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলো, এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। তো চলো খেয়ে এবারে তোমাদেরকে তো বলা যাক কেমন হয়েছে টেস্টটা খেতে। তোমাদের দাদাভাইকে দিয়েছি, তোমাদের দাদাভাই বলছে খাবো না, এখন খাচ্ছে, দেখা যাক। আমার তো বিশ্বাস করবে না, তোমাদেরকে এতটা ভালো লেগেছে, মানে কি মিস করছিলাম তোমরা কি কেউ বলতে পারবে এখানে? মানে ভাতটা গরমই কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে আর কি। যাই হোক, মানিয়ে নেওয়া যাবে, কিছু করার নেই, সব কিছুই মানিয়ে নিতে হবে আমাদেরকে। তো চলো, সত্যিই বলছি, বিশ্বাস করো দুর্দান্ত হয়েছে খেতে। তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খেও, বিশেষ করে গরম গরম ভাতের সাথে। আর মানে কোনো কথাই হবে না, সব কিছু মানে পড়ে থাকবে সাইডে, মাছ মাংস, কিন্তু এই বাটাটা দিয়েই আমার ভাত খাওয়া আজকে কমপ্লিট হয়ে যাবে।